ভিপি নূরকে অনেকেই মজার ছলে বলতেন, ভাই আপনি যাওয়ার সময় কি ডাকসুর চাবি সাথে করে নিয়ে গিয়েছেন কিনা। কারণ 2019 থেকে 25 এই 6 বছরে একটি বারের জন্য খুলেনি ডাকসু ভবনের তালা। কিন্তু 2025-এ আলোচিত ডাকসু নির্বাচনের পর শুধু তালাই খুলেনি, বরং নতুন করে নববধূর মতো সেজে উঠেছে শিক্ষার্থীদের প্রাণের ডাকসু ভবন। তারপর এলো 2025, আলোচিত সেই নির্বাচন, নতুন প্রতিনিধি, নতুন সকাল। আর সেই সকালের আলোয় দীর্ঘদিনের মতো নিদ্রা ভাঙা ডাকসু যেন চোখ মেলল, পুরনো ধুলো জেরে উঠে দাঁড়ালো নববধূর মতো। ভবনের দেয়ালে তখনও ছিল সময়ের ক্ষতচিহ্ন, রং উখড়ে পড়া ইট, মাকড়সার জাল, নিঃশব্দে নিঃশেষ হওয়া পুরনো বইয়ের গন্ধ। সেই সব ধূসরতার ভেতর থেকে নবনির্বাচিত প্রতিনিধিরা যেন তুলির টানে রং মেলালেন জীবনের। পুরনো ভাঙাচোরা দরজা, ফাটল ধরা দেয়াল, ধুলো মাখা টেবিল, সবকিছুই যেন ফিরে পেল নতুন উজ্জ্বলতা। ডাকসুর প্রতিটি কামরা এখন যেন এক একটি প্রতীক। ভিপি, জিএস, এজিএসের আলাদা কক্ষ, সেখানে আলো পড়ে বিকেলের কোমল রোদে, যেন প্রতিটি কণায় ভাজে ছাত্রজীবনের গান। ভবনের এক কোণে এখন জুলাই সংগ্রহশালা, 24-এর আন্দোলনের স্মৃতি বহন করে স্থির হয়ে আছে নিহত শিক্ষার্থীদের ব্যবহৃত স্মারকগুলো। যে জুলাইয়ের তপ্ত দিনগুলো ছিল কান্না আর প্রতিবাদের, সেই দিনগুলো এখন সংরক্ষিত ইতিহাসের মৃদু আলোয়। দীর্ঘদিনের নীরবতা ভেঙে ডাকসু জেগেছে নতুন সাজে, নতুন আশায়। ঠিক যেন বহুদিন পর বৃষ্টি শেষে আকাশে ফুটে ওঠে রোদ, তেমনি ডাকসু আজ হয়ে উঠেছে নববধূর মতো দীপ্ত, স্বপ্নময় ও প্রাণবন্ত। মামুন খান, দ্য ডেইলি ক্যাম্পাস, ঢাকা।